হে গাইস, ওয়েলকাম টু বায়োলজি। তো আজ আমরা দেখব ইন্টারনাল ফার্টিলাইজেশন অ্যান্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন সম্বন্ধে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাকে বলে, তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তাদের পার্থক্য। তো প্রথমে আসছে হোয়াট ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে যখন ফার্টিলাইজেশন বা সিঙ্গ্যামি ফিমেল বডির ভিতরে হবে, ইনসেমিনেশনের মাধ্যমে মেল গ্যামেটটা ফিমেল বডির মাধ্যমে ইনজেক্ট করা হবে এবং সেখানে যদি ফার্টিলাইজেশনটা ফিমেল বডির উইদিন ফিমেল বডি, সেটাকে বলে ইন্টারনাল ফার্টিলাইজেশন। এটা দেখা যায় সাধারণত টেরেস্ট্রিয়াল ম্যামালসে, বার্ডসে এবং কিছু কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালসদেরও দেখা যায়। এরা সাধারণত ওভিপেরি হয়, ওভিপেরি মানে যারা ডিম পাড়ে, ভিভিপেরি হয়, ভিভিপেরি মানে যারা বাচ্চা প্রসব করে, আর ওভিভিভিপেরি মানে যাদের ডিমটা ফিমেল বডির মধ্যেই থাকে যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা হচ্ছে। এটা প্ল্যান্টসের মধ্যে দেখা যায় হচ্ছে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে। তো ইন্টারনাল ফার্টিলাইজেশনে কী কী অ্যাডভান্টেজ আছে? প্রথমত হাই সার্ভাইভাল চান্স অ্যাজ নারিশড বাই পেরেন্ট, অর্থাৎ এখানে যেহেতু পেরেন্টদের মধ্যে এমব্রায়োটা জন্মাচ্ছে এবং পেরেন্টাল কেয়ার হচ্ছে, সেই জন্য এখানে বাঁচার সম্ভাবনা অর্থাৎ সার্ভাইভাল রেটটা, চান্সটা খুব বেশি হয়। সাকসেসফুল ফার্টিলাইজেশন রেট ইজ হাই, অর্থাৎ এখানে ফার্টিলাইজেশনের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু একটা কম্পার্টমেন্টের মধ্যে একটা ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গ্যানের মধ্যে হচ্ছে, সেহেতু এখানে ফার্টিলাইজেশনের সম্ভাবনাটা বেশি হয়। চান্সেস অফ সাকসেস অফ সার্ভাইভাল ইন হার্স কন্ডিশন আর হাই, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সম্ভাবনা, সার্ভাইভাল রেটটাও বেশি থাকে। এবার আসছে ডিসঅ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ হবে, বানানটা ভুল হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনাল ফার্টিলাইজেশন, ফাইন্ডিং আ মেট রিকোয়ার মাস এনার্জি, অর্থাৎ এখানে যেহেতু একটা মেল আর ফিমেল তাদের একটা ইন্টারকোর্সের দরকার হচ্ছে, তাদের কাছাকাছি আসার দরকার হচ্ছে, সেই জন্য এখানে তাদের সঙ্গী খোঁজার জন্য বা মেট খোঁজার জন্য এনার্জি অনেকটাই দরকার হয়। মোস্ট অফ দ্য কন্ট্রিবিউট ইজ ফ্রম দ্য ফিমেল কাউন্টারপার্ট, অর্থাৎ এখানে ফিমেলদের ইনভলভমেন্টে বেশি, কারণ ফিমেলদের মধ্যে এমব্রায়োটা হচ্ছে, ফিমেলদের মধ্যে এই অর্গানোজেনেসিস হচ্ছে, একটা এমব্রায়ো থেকে অর্গানোজেনেসিস, একটা বাচ্চা প্রসব পর্যন্ত সমস্ত কিছুই ফিমেলদের মধ্যে হচ্ছে, সেই জন্য এখানে ফিমেলদের ইনভলভমেন্ট বা কাউন্টার পার্টটা অনেক বেশি। ফিউ অফস্প্রিং প্রডিউস। এবার আসছে হোয়াট ইজ এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে এটা যদি ফার্টিলাইজেশন বা সিঙ্গামিটা দেহের বাইরে হয়, সাধারণত অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে হয়, সেটাকে বলে হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এগুলো দেখা যায়, অবশ্যই এগুলো সাধারণত স্বাভাবিকভাবেই দেখা যাবে জলজ প্রাণীদের, অ্যাকোয়াটিক অ্যানিমালসে, যেমন কিছু অ্যাকোয়াটিক ভার্টিব্রেটস আছে, সি অর্চিন, ফিশ, অ্যাকোয়াটিক ইনভার্টিব্রেট এবং প্রায় সমস্ত অ্যাম্ফিবিয়ানদের মধ্যে দেখা যায়। ডিপোজিশন অফ স্পার্ম অ্যান্ড এগ বাই মেলস অ্যান্ড ফিমেলস ইন অপোজিট সারাউন্ডিং ইজ নোন অ্যাজ স্পুনিং। এখানে স্পুনিং হচ্ছে, স্পুনিং মানে মেল গ্যামেট ডিসচার্জ করবে আর ফিমেল গ্যামেট ডিসচার্জ করাকে বলে স্পুনিং। ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখেছিলাম সেখানে শুধু মেল গ্যামেটটা ডিসচার্জ হয়েছে, কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল বোথ গ্যামেটস উইল ডিসচার্জড, দ্যাট ইজ কল্ড স্পুনিং। ব্রডকাস্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ এখানে এখানে মেল গ্যামেটটা ফিমেল গ্যামেটের কাছে সাঁতার কেটে যাবে, এটাই ব্রডকাস্ট ফার্টিলাইজেশন। এবার অ্যাডভান্টেজ কী কী? অফস্প্রিং প্রডিউস আর মেনি, এখানে যেহেতু অনেক একসাথে অনেক হারে ওভাম রিলিজ হচ্ছে, এগ রিলিজ হচ্ছে, অনেক স্পার্ম রিলিজ হচ্ছে, সেহেতু এখানে প্রচুর পরিমাণ ফার্টিলাইজেশন হয়, প্রচুর ফার্টিলাইজেশন হয়। যে যদি ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখি, হিউম্যান ক্ষেত্রে দেখি যে একটাই ওভাম আসে এবং অনেকগুলো স্পার্ম আসে, কিন্তু একবারে একটাই ফার্টিলাইজেশন হতে পারে। কিন্তু এখানে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে যেহেতু অনেক এগ, অনেক ওভাম একসাথে রিলিজ হচ্ছে, সেহেতু এখানে ফার্টিলাইজেশনের প্রচুর হারে ফার্টিলাইজেশন হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল এগ ফার্টিলাইজ হয় না, কারণ যেহেতু যদি ইন্টারনাল ফার্টিলাইজেশন বলি, যদি একটা এগ রিলিজ হয় তাহলে একটা এগ ফার্টিলাইজেশনই হবে, সম্ভাবনা বেশি। কিন্তু এখানে যদি 10টা এগ রিলিজ হয়, জাস্ট অ্যাজ এ নাম্বার বলছি, যদি 10টা এগ রিলিজ হয় কিন্তু তার মধ্যে হয়তো 50% এগ হয়তো আনফার্টিলাইজ থেকে যায়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এগের ফার্টিলাইজেশন এখানে কম থাকে, কিন্তু ওভারঅল যে ফার্টিলাইজেশন এগের, এখানে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে ওভারঅল এগের ফার্টিলাইজেশন বেশি হয়। ফাইন্ডিং আ মেট রিকোয়ার্স লেস এনার্জি, যেহেতু এখানে কোনো ইন্টারকোর্সের দরকার হচ্ছে না, সেই জন্য এখানে একটা মেটকে খোঁজার জন্য এনার্জি অতটা দরকার লাগছে না। কম্পিটিশন বিটুইন পেরেন্টস অ্যান্ড দেয়ার অফস্প্রিং ইজ লেস, অর্থাৎ পেরেন্ট আর অফস্প্রিংয়ের মধ্যে এক কম্পিটিশন লেস থাকবে। ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সটার্নাল ফার্টিলাইজেশন,
as they get preyed upon easily and lack of parental care result in lesser survival chance. এখানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন ক্ষেত্রে পেরেন্টাল কেয়ার মানে হচ্ছে যে শিশুকে তার বাবা মা বা তার পেরেন্ট যে একটা যত্ন লালন পালন করে, যত্ন নেয়, যা মানুষের ক্ষেত্রে হোক বা বাঘ এদের ক্ষেত্রে হোক বা যে কোনো কুকুর গরু ছাগলদের ক্ষেত্রে হোক, যে যে যাদের অফস্প্রিংকে একটা যত্ন নিচ্ছে, লালন পালন করছে, দুগ্ধ পান করাচ্ছে, এটাকে বলে পেরেন্টাল কেয়ার। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন টাইপের পেরেন্টাল কেয়ার দেখা যেতে পারে, কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশনে সাধারণত পেরেন্টাল কেয়ার থাকে না। কারণ এখানে কোন অফস্প্রিংটা কোন পেরেন্টে সেখানে এটা তো ঠিক হচ্ছে না, কারণ এখানে ফার্টিলাইজেশনটা এক্সটার্নালি হচ্ছে এবং সেখান থেকে এমব্রায়োটা এক্সটার্নালি তৈরি হচ্ছে। এখানে বোঝা মুশকিল যে কোন অফস্প্রিংটা কোন পেরেন্টে, সেহেতু এখানে এই কারণ, তাছাড়া আরও আদার্স কারণ আছে, সেহেতু এখানে পেরেন্টাল কেয়ার কম হচ্ছে, সেই জন্য এখানে সার্ভাইভাল রেট অর্থাৎ অফস্প্রিংয়ের সার্ভাইভাল রেট বা চান্স খুব কম। মোস্ট অফ দ্য অফস্প্রিং গো আনফার্টিলাইজড ফেলিং টু সার্ভাইভ আনটিল অ্যাটেনিং ম্যাচুরিটি। আগেই বলেছি যে বেশিরভাগই অফস্প্রিং আনফার্টিলাইজ থাকে, যেহেতু এখানে অনেক অনেক একসাথে রিলিজ হচ্ছে একটা ওপেন এনভায়রনমেন্টের মধ্যে এটা হচ্ছে, যেহেতু এখানে কোনো যে ইন্টারনাল ফার্টিলাইজেশনের মধ্যে এখানে কোনো একটা কম্পার্টমেন্ট বা একটা অর্গান নেই, এখানে ওপেন ওয়াটার বডিজের মধ্যে হচ্ছে, সেহেতু এখানে আনফার্টিলাইজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। সার্ভাইভাল রেস্ট্রিক্টেড টু ময়েস্ট অ্যান্ড ওয়েট এনভায়রনমেন্ট। এখানে সাধারণত যে এগটা তৈরি হয়, ফার্টিলাইজড এগ তৈরি হয়, সেটা সাধারণত ময়েস্ট বা ওয়েট এনভায়রনমেন্ট হলে সেটা তার ডেভেলপমেন্টটা হতে পারে। এবার আসছি এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশনের পার্থক্য নিয়ে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন কী বলছে, এটা সাধারণত প্রথমেই কাকে বলে, এটা দেহের বাইরে যদি ফার্টিলাইজেশন হয় তাকে বলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে দেহের ভিতরে যদি ফার্টিলাইজেশন হয় তাকে বলে ইন্টারনাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশনে কি এগ আর স্পাম বিভিন্ন ফেরোমনদের সাহায্যে বা বিভিন্ন কেমিক্যাল কিউজের সাহায্যে এগ আর স্পাম আর এগ একসাথে রিলিজ হবে এবং তাদের কাছাকাছি থাকা দরকার, ক্লোজ প্রক্সিমিটিতে থাকা দরকার। যেহেতু এখানে ইন্টারকোর্স হচ্ছে না, কিন্তু যেহেতু একটা যদি এরকম হয় মেল গ্যামেট ধরো পুকুরে, ধরো কিছু মাছ মেল গ্যামেট পুকুরের একদিকে স্পাম রিলিজ করলো, ফিমেল গ্যামেট কিছু পুকুরে অন্যদিকে স্পাম রিলিজ করলো, তাদের মধ্যে ফার্টিলাইজেশনের সম্ভাবনা প্রায় নেগলিজেবল হয়ে যাবে। তাই জন্য তাদের অন্তত কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসা কিসের মাধ্যমে তারা সিগন্যালটা নেবে, বিভিন্ন ফিরোমন আছে, বিভিন্ন কেমিক্যালের সাহায্যে তারা সিগন্যাল অ্যাকসেপ্ট করবে যে আমাদের এই জায়গাতে এসে স্পাম আর ওভাম রিলিজ করতে হবে, এগ রিলিজ করতে হবে। আর এখানে কি দুটো অপোজিট সেক্সের মধ্যে একটা ইন্টারকোর্স হতে হবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলছে ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস সাচ অ্যাজ কোরাল, হাইড্রা, ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, এগুলো সাধারণত এদের দেখা যায়। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায় স্যালামেন্ডারদের, রেপটাইলস, বার্ডস, ম্যামালসের মধ্যে দেখা যায়। যেগুলো হায়ার ভার্টিব্রেটস আছে তাদের মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। লার্জ নাম্বার অফ এগস বাট লো সার্ভাইভাল রেট, অনেক এগ একসাথে রিলিজ হয় কিন্তু সার্ভাইভাল রেট কম, বা ফার্টিলাইজেশন আর সার্ভাইভাল রেট দুটোই কম। স্মল নাম্বার অফ এগস বাট হাই সার্ভাইভাল রেট, অর্থাৎ একটা এগ রিলিজ হলে একটা এগই ফার্টিলাইজেশনের সম্ভাবনা বেশি এবং একটা এগ থেকে একটা অফস্প্রিং তৈরি হওয়ার সম্ভাবনা বেশি হয় ইন্টারনাল ফার্টিলাইজেশনে। এক্সটার্নাল ফার্টিলাইজেশনে ম্যাসিভ জায়গোট, খুব অনেক জায়গোট একসাথে তৈরি হয়, যেহেতু অনেক এই একসাথে রিলিজ হচ্ছে, কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশনে খুব কম জায়গোট তৈরি হয়। হিউম্যানের ক্ষেত্রে যদি বলি তাহলে একটা ফিমেলে একটা এগ রিলিজ হয় এবং একটাই ফার্টিলাইজেশন হতে পারে। ল্যাক অর নো পেরেন্টাল কেয়ার, আগেই বলেছি এক্সটার্নালে সাধারণত পেরেন্টাল কেয়ার থাকে না, এতে ইন্টারনালে পেরেন্টাল কেয়ার থাকে। হাই নাম্বার অফ গ্যামেটস, অনেক গ্যামেট একসাথে রিলিজ হয়। ইন্টারনালে লো নাম্বার অফ গ্যামেটস। এগস ল্যাক অফ কভারিং জেলি লাইক মেমব্রেন ফর অ্যাম্ফিবিয়ান্স, যে অ্যাম্ফিবিয়ানতে যে এগ রিলিজ হয় তার মধ্যে একটা কভারিং থাকে না। আর ইন্টারনাল ফার্টিলাইজেশনে অনেক কভারিং থাকে, ক্যালসিয়ামের শেল থাকে, অনেক প্রোটেক্টেড থাকে ইন্টারনালে, কিন্তু এক্সটার্নালে অতটা একটা প্রোটেক্টেড বা জায়গাটা অত প্রোটেক্টেড থাকে না। তো এই হলো ইন্টারনাল আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এই রিলেটেড যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।